ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র সংগঠনের বিজয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে তিনি এটিকে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলে উল্লেখ করেছেন। থারুর লিখেছেন, আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি জনগণের বিরক্তি বেড়েছে, ফলে অনেকে বিকল্প হিসেবে জামায়াতকে বেছে নিচ্ছে। তার মতে এটি ধর্মীয় উগ্রতার কারণে নয়, বরং দুর্নীতি এবং কুশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি আরও প্রশ্ন তোলেন, এই প্রবণতা কি 2026 সালের জাতীয় নির্বাচনে প্রতিফলিত হবে এবং ভারতকে কি জামায়াত সংখ্যাগরিষ্ঠতার বাংলাদেশকে প্রতিবেশী হিসেবে মোকাবেলা করতে হবে? থারুর মন্তব্যের তীব্র জবাব দেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘমল্লার বসু। তিনি নিজের ফেসবুক পেজে লিখেন, রাষ্ট্রীয় সংস্থার সম্পৃক্ততা, ক্রমবর্ধমান ইসলাম ও ফ্যাসিস্ট প্রবণতা এবং বিপুল অর্থশক্তির বৈষম্যের মাঝেও তিনি প্রায় 5,000 ভোট পেয়েছেন। ফলে তিনি প্রগতিশীল ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করছেন। মেঘমল্লার সরাসরি থারুরকে উদ্দেশ্য করে লেখেন, বাংলাদেশে ডানপন্থী রাজনীতি নিয়ে ভারতীয় নেতার মন্তব্যের প্রয়োজন নেই, কারণ তার বিশ্লেষণ সঠিক হলেও তা আসলে জামায়াতের জন্য প্রচারে পরিণত হয়, অথচ তিনি বিনয় প্রদর্শন করেন না। মেঘমল্লার প্রশ্ন রাখেন, ইসলামী শিবিরের জয় আপনার কাছে কেন এত উদ্বেগজনক? আপনি কি সেই ব্যক্তি নন যিনি কেরালায় শবরীমালা মন্দিরে প্রবেশাধিকারের প্রশ্নে ডানপন্থী প্রচারণা চালিয়েছিলেন কেবল সিপিআইএমকে হারানোর জন্য? তিনি আরও বলেন, যারা 3 বার মোদি অমিত শাহকে হারাতে ব্যর্থ হয়েছে তাদের অন্য দেশের ছাত্র সংসদ নির্বাচনে মাথা ঘামানোর বিলাসিতা থাকা উচিত নয়। ভারতের ভূমিকাকে বাংলাদেশের জন্য বিষাক্ত বলে উল্লেখ করেন মেঘমল্লার। তার মতে থারুরের মন্তব্য আসলে শিবিরকে শক্তি যোগায়। তিনি ব্যঙ্গ করে বলেন, হাতে অবসর থাকলে থারুর আরও স্ট্যান্ড আপ শো করতে পারেন, কারণ আগেরটি যথেষ্ট বিনোদনমূলক ছিল। মেঘমল্লার জোর দিয়ে বলেন, বাংলাদেশ তার সমস্যা নিজেরাই সমাধান করবে। প্রয়োজনে প্রগতিশীল শক্তি ইসলামী ফ্যাসিস্টদের প্রতিরোধে প্রাণ দিতেও প্রস্তুত তারা। তবে ভারতের জনগণকেও উচিত নিজেদের দেশে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের ভোটে হারানো। তাই তিনি থারুরকে অনুরোধ করেন, বাংলাদেশ নিয়ে বক্তৃতা দেওয়া বন্ধ করতে।